যেনে ঘুষ এনে আর খবর দিবার আই বাঁচিচ্ছে না ওই যে ঘুষ কুড়ে ফিরার শুরু করি। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين আমাদেরকে যারা পড়েছেন আমরা সারা বাংলাদেশে এই মাদ্রাসা নেতৃত্ব প্রথম মিলন মেলা, প্রথম ইফতার মাহফিল হচ্ছে। আমরা খুব বেশি একটা চ্যালেঞ্জ নিয়ে এটা করছি এবং আলহামদুলিল্লাহ অনেক বেশি সাড়া পাচ্ছি প্রাক্তনদের থেকে। আর এখানে 1975 সালের বেসও আসছে। এখানে আমরা আশা করছি আমরা সামনে আরো বড় পরিসরে আরো ব্যাপক হারে আমরা এই ধরনের অনুষ্ঠান করে বর্তমান ছাত্র এবং প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে আমরা সুন্দর একটি সমাজ, সুন্দর একটা প্রতিষ্ঠান আমরা উপহার দিতে পারবো বলে আমরা এই আশা। আলহামদুলিল্লাহ পুরাতন ভাইদেরকে পেয়ে আমরা অনেক খুশি আজকে। এটা আমাদের দীর্ঘ একটি প্ল্যান, প্রায় 15 বছরের পরে এই স্বাধীন আমরা আজকে অর্জন করতে চাচ্ছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা একে অপরের সাথে মিলবন্ধনে আবদ্ধ হয়েছি। এটার মাধ্যমে রমজানের যে আনন্দ, ঈদের যে আনন্দ, সেই আনন্দের ফিলিংসটা আমরা পাচ্ছি। আসলে আমরা খুবই আনন্দিত যেটা আমরা ভাষায় প্রকাশ করার মতো নয়। আগামীতে আমরা এটা শতবর্ষপূর্তি আমরা ইনশাআল্লাহ পালন করার জন্য চেষ্টা করব। এই ঘুষের বিরুদ্ধে কি কথা বলবেন, না আপনারা এর সাথে পরামর্শ, এর সাথে আপনারা সমঝোতা করে চলবেন? তা আমি একটা স্লোগান দিচ্ছি। সেই স্লোগানটা হলো যেনে ঘুষ এনে আর খবর দিবার আই বাঁচিচ্ছে না ওই যে ঘুষ কুড়ে ফিরার শুরু করি। এখন আপনারা কি এইটার পক্ষে থাকবেন, বাজির চালানোই ফিজনের পক্ষে থাকবেন, না এদের সাথে ঘুষ দিয়া সমালোচনা করবেন? এইটা এরপরে চ্যালেঞ্জ হলো, আমরা কি ভারতের চুক্তি যেগুলো হয়েছে সেগুলো বাতিলের জন্য ঐক্যবদ্ধ হব, না ভারতের সাথে চুক্তি যেগুলো হয়েছে সেটা অনুসারে চলবো? এই বিষয়টা ফয়সালা করা দরকার।